আজ বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। মহান স্বাধীনতা দিবস আজ, সুশাসনই বড় প্রাপ্তি, স্বাধীনতার ৫৪ বছর। বুদ্ধিজীবীরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন স্বাধীনতা সংগ্রামে, বললেন সিরাজুল ইসলাম চৌধুরী। ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ সংঘর্ষ, বেতন বোনাস দাবি। এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপির, আওয়ামী লীগ নামে নিবন্ধন চান পার্বতীপুরের উজ্জ্বল। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ডিসেম্বর-জুনের মধ্যে সংসদ নির্বাচন। সুযোগ বহুদলীয় গণতন্ত্র, পথ চলা নিশ্চিতের, বললেন তারেক রহমান। সেনাবাহিনী প্রধান, জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। জিয়ার সৈনিক স্লোগান দিয়ে মাসুদের ওপর হামলা, জানালো এনসিপি। হামজাময় ম্যাচে বাংলাদেশের ড্র। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। ধাক্কা সামলাতে ছোট হচ্ছে বাজেট, বাস্তবায়ন অযোগ্য কোনো প্রস্তাব বাজেটে থাকবে না। মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা গুরুত্ব পাবে বাজেটে, ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রবৃদ্ধি অর্জন নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য, বাড়বে না কর্পোরেট কর। সংসদে না থাকায় টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হবে এবারের বাজেট। নতুন করে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হবে না। চীন সফর, আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা, প্রধান উপদেষ্টা যাচ্ছেন আজ। ভারত চীন সবাই বাংলাদেশের বন্ধু, প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান, বললেন প্রেস সচিব। ১৫৪০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, স্ত্রীসহ এস আলমের বিরুদ্ধে মামলা। ঈদ যাত্রা, ট্রেনে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ, সড়কপথে বাড়ছে চাপ, আবার সেই লক্কর ঝক্করে জীবনের ঝুঁকি। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ভাইকে অব্যাহতি। গাড়িবহর ইস্যুতে তাসনিমের প্রশ্ন, সার্জিসের জবাব। লাঙ্গল নিয়ে জাপায় আবার কারাকারি। অষ্টম কলাম, এবার যুক্তরাষ্ট্রে ভ্রমণ সতর্কতা জারি কানাডার। মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণে চীনের সঙ্গে চুক্তি।